ইমেলে যাই, হ্যাঁ মানে সাপোজ আপনারা ইমেলে গেলেন, তো এরকম ইমেলে আমরা অনেক ইমেল পাবো যেগুলোতে আমাদের বিভিন্ন কোম্পানি মেসেজ পাঠাবে আমাদেরকে, বিভিন্ন প্রোডাক্টের মেইল করবে। যেমন হ্যাপি নিউ ইয়ার দিছে সে কোম্পানি আমাদেরকে, ঠিক আছে, খেয়াল করছেন? বিভিন্ন কোম্পানি মেসেজ দিতেছে, এই যে একটা ছবি সহকারে একটা মেসেজ পাঠাইছে। এভাবে সে 1-2 লক্ষ যত তার কাছে যত ইমেল অ্যাড্রেস ছিল সবাই কি করছে, মেসেজ পাঠাইছে। তো শুভেচ্ছা। তো এখানে সেই মেসেজের সাথে ইচ্ছা করলে প্রোডাক্ট পাঠাতে পারতো না? পারতো। যেমন প্রোডাক্টের মেসেজগুলো আমি দেখাচ্ছি। সাপোজ ধরুন আমরা যদি এখানে যাই, প্রমোশনে যাই, এখানে হচ্ছে আলি এক্সপ্রেস না? দেখেন আলি এক্সপ্রেস কী করছে এবার দেখছেন? আলি এক্সপ্রেস তাদের প্রোডাক্ট ক্যাম্পেইন করছে, নতুন কিছু প্রোডাক্ট আসছে, তারা কি করছে বা বিভিন্ন প্রোডাক্টে অফার দিছে, এই অফার প্রোডাক্টগুলো একসাথে করে তারা ক্যাম্পেইন করছে। কয়টা প্রোডাক্ট পাঠাইছে একসাথে? অনেকগুলা, বুঝছেন? এরকম 20-30টা 10টা 5টা 20টা প্রোডাক্ট আপনি একসাথে, মানে চাইলে আপনার পুরো ওয়েবসাইটের ভালো কিছু প্রোডাক্ট একসাথে ক্যাম্পেইন করতে পারবেন। তো একটা লোক যখন তার মেল চেক করবে তখন তার মেলগুলো সব মোটামুটি অনেক ইম্পর্টেন্ট সবগুলোই চেক করে না? চেক করে যদি হ্যাঁ আলি এক্সপ্রেসের ভালো একটা অফার আসছে, টাইটেল দেখে পছন্দ হয়েছে, তখন সে কী করবে, আপনার এই মেইলে ঢুকবে। ঢোকার পর এখন যদি আমার ভালো লাগে এই প্রোডাক্টটা, তাহলে আমি কিনতে পারি। এইটাই হচ্ছে মূলত। এখন 2টা কারণে মেইল করানো হবে, একটা হচ্ছে ইনফরমেশনের জন্য, আরেকটা হচ্ছে প্রোডাক্ট বা কোম্পানির যে কোনো সার্ভিস বা প্রোডাক্ট সেল করার জন্য। 2টা উদ্দেশ্য হবে। তো আমরা প্রথমত হচ্ছে ইমেল মার্কেটিং করার জন্য তাহলে আমাদেরকে প্রথম শিখতে হবে মেইল কালেকশন। মেইল কীভাবে এত লক্ষ লক্ষ মেইল কীভাবে কালেক্ট করা যায়, ঠিক আছে না? মেইল কালেক্টিং শিখতে হবে, এবং মেইল কালেক্ট করার পরে আপনাকে আবার ওই মেইলগুলোতে মার্কেটিং করতে বলবে। তো অনেক সময় 2টা কাজ হতে পারে। মেইল তাদের কাছে আছে, তাদের কাছে অলরেডি মেইল আছে, বলবে যে আমার কাছে মেইল আছে, আপনি আমার এই মেইলগুলোতে মেসেজ দিয়ে দেন। কোন মেসেজ দিবেন? এই মেসেজগুলো এইটার মধ্যে ডিজাইন সুন্দর করে তৈরি করে এই মেসেজটা সবাইকে পাঠিয়ে দেন। আমরা যেভাবে বন্ধুবান্ধবকে শুভেচ্ছা মেসেজ দিই আর কি। তো আর যদি বলেন আমার কাছে মেইল কিছুই নাই, মেইল কালেকশনের দায়িত্ব আপনার, মেসেজ কালেকশনের দায়িত্ব আপনার, সবই আপনার, তাইলে আপনাকে করতে হবে সব। তা আমরা মেইল কীভাবে কালেক্ট করব? আমরা যদি মেইল কালেক্ট করা যাই, আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, এটা বন্ধ না করার পর্যন্ত আমাদের সাইট স্লোই থাকবে। এটা বন্ধ হলে সাইট স্লো ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, এটা বন্ধ না হলে খুব শান্তি। তুমি ক্লোজ না, তুমি বাদ হয়ে যাও। আচ্ছা, আমরা আসলাম এখান থেকে। আমি যদি ইমেল মার্কেটিং কি আছে দেখি, নাই। তাহলে আমরা expocoda.blogspot.com ওটা সাইড আছে, এখানে আমরা যাবো। হ্যাঁ, এটা গেছে। আচ্ছা, এটাকে আমরা রিসাইকেল বিনে ফালাই দিই, এটা দরকার নেই। এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা ইমেল মার্কেটিং এর একটা অপশন আছে। সাইটটা আমারই, এটা ব্লগ সাইট। আসলাম এখানে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা মেইল কাজ করার জন্য আমাদেরকে মেইল মার্কেটিং করার জন্য আমাদেরকে
এই যে মেলগুলো কালেক্ট করব, মেলগুলো কালেক্ট করার পরে মেলগুলো তোমরা পাঠাতে হবে, তাহলে জিমেল দিতে হচ্ছে না। তাহলে এই 4টা সফটওয়্যার আছে, এটা হচ্ছে মেল চেইন, গেট রেসপন্স, ওয়েবার, আর হচ্ছে মেলার লাইন। এইগুলো হচ্ছে সেরা, এছাড়াও আরও আছে। এই 4টার যে কোনো একটা দিয়ে আপনি মেল যত খুশি মন চায়, তবে কত হচ্ছে টাকাও দিতে হবে এদেরকে। এগুলো সফটওয়্যার ফ্রি না, 12,000 পর্যন্ত ফ্রি, 12,000 মেল ফ্রি পাঠাতে পারবেন, ঠিক আছে। এরপরে যা পাঠাবে সব টাকা দিয়ে। এই টাকাগুলো তো ক্লায়েন্ট দিবে, বুঝতে পারতেছেন, সে প্যাকেজ কিনে দিবে আপনাকে, আপনি জাস্ট মেল মার্কেটিং করবেন। তো প্রথমত আমি এখন দেখাবো মেল কীভাবে কালেক্ট করতে হয়। গুড, বুঝি পড়। ইমেল কীভাবে কালেক্ট করতে হবে এটা আমরা এখন শিখব। আচ্ছা, এখানে কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আপনারা কপি করে রেখে দেবেন। এটা যদি ফ্রি করে দিয়েছি আমি, কপি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ক্লায়েন্ট যখন মেল কালেক্ট করতে বলবে, তখন সে বলতে পারে জিমেল কালেক্ট করে দাও, বা ইয়াহু মেল কালেক্ট করা, অথবা হটমেল, অথবা ঠিক আছে হটমেল, ইয়াহু মেল, যা ইচ্ছা। তখন আপনাকে যদি বলা হয় যে জিমেল কালেক্ট করতে, তাহলে আপনি কী করবেন? এটা একটা অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে এইটা একটা ওয়ে। এই সূত্রটা কপি করলাম, কী করলাম? এই সূত্রটা কপি করলাম। কপি করার পরে আমি গুগলে আসার পরে এই সূত্রটাকে কপি দিয়ে এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পর দেখেন অনেকগুলো ইমেল চলে আসছে। কত পর্যন্ত আসছে? এরকম। তো এখন দেখেন মেল কালেক্ট করার জন্য সে আপনাকে কী কী কন্ডিশন দিতে পারে। সে বলতে পারে যে শুধু জিমেল কালেক্ট করো। এখন সে যদি বলে যে না জিমেল না, শুধু ইয়াহু মেল, তাহলে কোনটা কপি করবো? ইয়াহুটা কপি করবো। যদি বলে হটমেল কপি করতে, তাহলে হটমেল দিতে, তাহলে হটমেল কপি করবো। তা আমরা একটা করলে তো সব পারবো। এখন সূত্র কপি করলাম, ঠিক আছে। কপি করার পরে দ্বিতীয় কাজ হচ্ছে যে কোন কান্ট্রির জন্য আপনি কালেক্ট করবেন। এখানে লেখা আছে কি বিডি, এটা বাংলাদেশের ইমেলগুলো আসবে শুধু। এখন যদি লেখা আসে ইউকে, তাহলে কি আসবে? ইউকে মানে কি? ইউনাইটেড কিংডম না? তাহলে ইউনাইটেড কিংডমের লন্ডন ওই ইমেলগুলো আসবে। মানে এটা হচ্ছে কান্ট্রি কোড বলা হয়। AU মানে কি? অস্ট্রেলিয়া। CA মানে কি? কানাডা। ইউনাইটেড স্টেট মানে কি? USA, তাই না? আপনাকে এভাবে কোড ইউজ করতে হবে এখানে, বুঝতে পারছি? তাহলে আমরা যদি এখন সাপোজ বিডি দিই, তাহলে কী হবে? বাংলাদেশের এখানে কয়টা ইমেল আসছে? প্রায় 20-15-20টা, তাই না? তা আমরা একসাথে যদি 100-200 ইমেল কালেক্ট করতে পারি, সেটাও বেটার। আমাকে প্রতিবার কী করতে হবে? নেক্সট পেজ, এই পেজেরগুলো কালেক্ট করার পর আবার 2 নম্বর পেজ যেতে হবে। এভাবে অনেক কষ্ট হচ্ছে না? আমাদের সুবিধা একটা আসছে এখানে একটা সেটিং একটা অপশান আছে। সেটিংয়ের থেকে আসছে একটা অ্যাডভান্স সার্চ। এখানে একটা অপশান আছে, দেখি অপশানটা খুঁজে পাই কিনা। এখানে পেজ একটা অপশান আছে, তো সার্চ সেটিং। হ্যাঁ, এই যে এখানে কত লেখা আছে? 10। আমরা এখানে কী করে দেবো? 100 করে দিলে একদম 100 পেজ পর্যন্ত চলে যাবে একসাথে। দিয়ে কী করবো? সেভ দিয়ে দেবো। কী দিলাম? না, এই পেজ এবং এখন 100 যা আসে সব 100 যত নম্বর পেজ পর্যন্ত আছে সবগুলো চলে আসবে এখন। মানে এখন দেখেন কত পর্যন্ত আসছে, দেখেন 10 কত পেজ পর্যন্ত চলে আসছে। এখন 100 সবগুলো কী করলাম? কপি করবো আমরা। সবগুলো কী করছি? কন্ট্রোলে দিয়া সি মারার পর এখানে একটা সূত্র আছে, এই যে সূত্রটা, এই ওয়েবসাইটটাকে কপি। এবার এই ওয়েবসাইটে চলে যাবো এক্সট্র্যাক্ট করার জন্য। গো টু এই ওয়েবসাইট, সব কিছু এখানে দেওয়া আছে আমার, ঠিক আছে? আপনাদের কিছু করতে হচ্ছে না, ওয়েবসাইট লিঙ্কও দেওয়া আছে। তাহলে এখানে সব কিছু কপি করলাম আমরা। এই কপি করার সব কিছু আমরা এই সফটওয়্যারে চলে আসলাম। কোনটাতে? এই যে এটাতে, এটা ওপেন করছে, চলে আসছে এটা। এখন এখানে সেখানে সব দিয়ে দেবো, ইনপুট উইন্ডো, এখানে সব দিয়ে দিব, সব দিয়ে দিচ্ছে একদম, যা যা কপি করছে এই পুরো সব কিছু দিয়ে দিচ্ছে এখানে, বুঝতে পারছি আমি? সব কিছু দেওয়ার পরে আমরা এখন এখান থেকে, এখানে কি সব ইমেল না কিছু লেখাও আছে? এটা হজবর অবস্থা না? আমরা শুধু ইমেলগুলো রাখবো আর সব বাদ করে দেবো এক ক্লিকে, শুধু ইমেলগুলো থাকবে, বাকি কিছু থাকবে না। তাহলে কীভাবে সেটা করার জন্য আমরা এখানে কী করবো? কমা, এখানে একটা ক্লিক করে লিখবো নিউ লাইন। মানে ইমেল একটার পর একটা বসবে। নিউ লাইন মানে এক লাইনে ইমেল অনেকগুলো বসবে না, এক লাইনে একটা ইমেল বসবে, একটা সিরিয়ালে নিচের দিকে থাকবে। ক্লিক হয়, এখানে ক্লিক করবো এক্সট্র্যাক্ট। এই এক্সট্র্যাক্ট করলেই সব হয়ে যাবে, সব চলে আসছে এখানে। Ctrl+C দিয়ে আবার কপি করলাম। কপি করে কতগুলো ইমেল আছে দেখেন, আমরা এতগুলো ইমেল পেয়ে গেছি। একই কতগুলো ইমেল পাইছি? প্রায় 60-70টা ইমেল পেয়ে গেছি না?
তাহলে আমরা যদি 1 ঘন্টা কাজ করি তাহলে গেছে 1 ঘন্টায় 10-20,000 ইমেল কালেক্ট করা সম্ভব। তাহলে এভাবে এক একটা ইমেল কালেক্ট করার জন্য 20,000 ইমেল কালেক্ট করলে মিনিমাম আপনাকে 30 থেকে 40 ডলার দিয়ে দেবে, সর্বনিম্ন দিলেও 20-30 ডলার দিয়ে দেবে। তাহলে 1 ঘন্টা লাগবে না 20,000 ইমেল কালেক্ট করতে। ক্লায়েন্ট যদি শুধু বাংলাটা চায়, শুধু বিটি চায়, এই যে বলে দিলাম, এটা আগে বলে দিচ্ছি। এভাবে তো আসবে 100টা, পরে আবার সার্চ করব কি করে? এভাবে সার্চ করলাম আমরা, এবার দ্বিতীয় নম্বর পেজ, দ্বিতীয় পেজ আসবে, পরে আবার নেক্সট দিয়ে তাহলে আবার দেব। এবার আবার এখানে আবার রিসেট দিব, রিসেট দিলে সব জায়গায় চলে যাবে। আবার নতুন করে দিলাম, নতুন করে এখান থেকে কী করবো, নিউ লাইন এক্সট্রাক্ট, আবার চলে আসলো, আবার দিলাম আপে, একবার শেষে গিয়ে আবার তাহলে একটা 2 ধাপ পেয়ে গেলাম আমরা। এরপরে আমরা 3 ধাপে চলে যাচ্ছি, আবার একদম নিচে গিয়ে আমরা কত ধাপে যাবো, তৃতীয় পেজে চলে যাবো। রাইট, তৃতীয় পেজ, হ্যাঁ 3 নম্বর পেজে চলে আসছি, তাই না? মোটামুটি একটা সিস্টেমে আমরা অনেকগুলো কালেক্ট করে ফেলছি। আচ্ছা, এগুলো এই যে বুঝতে পারতেছেন এবার? এরপরে যদি আমার কাঙ্ক্ষিত অর্জনটা না আসে, হ্যাঁ না আসলে সেটাই প্রশ্ন। এরপরও আমার তো প্রায় এখানে কালেক্ট হচ্ছে প্রায় হয়তো 200-300 ইমেল কালেক্ট হচ্ছে, আরও আছে না বাকি? আচ্ছা, এখানে আরও সূত্র আছে, আমি দেখাচ্ছি। লিঙ্কডইন বিডি ব্যাংকার ইমেল, কি লেখা আসছে? যারা শুধু ব্যাংকের, হ্যাঁ এই যে, হ্যাঁ বিডি ব্যাংকার চলে আসছে, ঠিক আছে? প্রফেশন ওয়াইজ আপনি খুলতে পারতেছেন, ব্যাংকার, টিচার, আচ্ছা এভাবে দিয়ে আমরা খুঁজতে পারতেছি। যারা স্যার আইটি সেকশনে কাজ করে তাদেরটাও আমরা টার্গেট ওয়াইজ, তখন এটা হচ্ছে টার্গেট ওয়াইজ ইমেল, যে এই প্রফেশনের লোক দরকার আমার, ওই প্রফেশনের লোকদের ইমেল দরকার, তাহলে ওই প্রফেশন দিয়ে আমরা এক্সট্রা করে নিয়ে আসছি। একদম যে পুরোপুরি সবগুলো ইমেলে মিলে যাবে তা না, কিছু 19-20 থাকবে, কথা বুঝতে পারতেছেন না? কিছু 19-20 থাকবে, কিন্তু আপনার কাঙ্ক্ষিত একটা রেজাল্ট কিন্তু আসবে, ভালো একটা রেজাল্ট চলে আসবে, কারণ সব কিছু তো আর ফেক না। তাহলে দেখেন কতগুলো ইমেল আসছে, 128টা। ক্লায়েন্ট যদি বুঝতে পারে যে 1 মেল 2 বার আসছে, তাহলে না, বুঝবে না, ক্লায়েন্ট এটা বুঝবে না। আর 1 মেল 2 বার সব ডিলিট করে দেবো। কোনো কিছু এক্সেল শিট আছে না, ওখানে দিলে 2 বার কোনো কিছু থাকলে হবে না, গুগলে ঠিক আছে, আসলে তার সেভ হবে না, না আমরা তো কপি পেস্ট করছি, আমরা কপি পেস্ট করছি, আমরা তো এখানে সেম ই করতেছি, ঠিক আছে? এক্সট্রাক্ট আমরা মোটামুটি কালেক্ট করার সিস্টেমটা কি বুঝে ফেলছি? হ্যাঁ, ওকে দিয়ে আবার এভাবে কয়েক হাজার হয়ে যাবে। এভাবে হয়ে যাওয়ার পরে কিছু ক্লায়েন্ট কাজ চাইবে শুধু ইমেল কালেক্ট করে দেবো, আর কিছু চাইবে না। সে বলবে যে ক্যাম্পেইন করার দরকার নাই, শুধু আমাকে ইমেল দিয়ে দাও। তাহলে আপনি এভাবে